এই ভিডিওটা হচ্ছে ৮ তারিখে করা, মানে এই মাসেরই ৮ তারিখে বাবার জন্মদিন ছিল সেদিনের ভিডিওটা। কিন্তু ভিডিওটা ছিল আমার ভাইয়ের ফোনে, সে বাড়িতে ছিল না বিদায় আমি এটা আপলোড করতে পারিনি তার কাছ থেকে নিয়ে। যতবারই ফোন দিয়ে বলেছি ভিডিওটা দিতে, ও ততবারই বলছে মনে থাকে না, এই জায়গায় আসি ওই জায়গায় আসি পরে দিব, এই নিয়ে দেরি হয়ে গেল আপলোড করতে। তো যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত নিয়ে আপলোড দিতে পারছি, এই অনেক। কোনো প্ল্যানিং ছাড়াই এত বড় একটা অনুষ্ঠান হয়ে যাবে আমি কখনো কল্পনা করতে পারিনি। মানে প্রতি পরিবারের থেকে একজন দুজন করে বাচ্চা বলতে বলতে আমার মোট 15 থেকে 20 জন বাচ্চা হয়ে গেছে। আসলে আমি আর আবরার অনেক দিনের জন্য এক জায়গায় চলে যাব, তাই ভাবলাম যারা যারা বাবাকে নিয়েছে তাদের সাথে একটু ভালো সময় কাটিয়ে নেই এই উসিলায়। এই বাচ্চাগুলো আবরারকে খুবই পছন্দ করে, সবসময় কোলে নিয়ে ঘোরাঘুরি করে, তাই ভাবলাম চলেই যখন যাব তখন তাদের সাথে একটু ভালো মুহূর্ত কাটিয়ে ওদেরকে খাইয়ে দাইয়ে যাই। তো যেই ভাবনা সেই কাজ। এখানে মাকে বিরিয়ানি রান্নার দায়িত্বে দিয়ে আসছি, মা আর আমার বোন রান্না করছে আর আমি এদিকে সালাদ কাটিয়ে নিচ্ছি। ভাইরে ভাই, এত দাম বাড়ছে এগুলোর, মানে কি বলবো, রমজান মাসে যে এত কিছুর দাম বেড়ে যায় সাধারণ জনগণ কিভাবে খাবো। গত একটা ভিডিওতে দেখেছিলাম 4টা লেবু কিনেছে 60 টাকা দিয়ে, কিন্তু এইবার আমি 2টা লেবু কিনেছি 60 টাকা দিয়ে। ভাবা যায়। 1 কেজি শশা কিনেছি 60 টাকা দিয়ে। এখন উপায় না পেয়ে এগুলা কিনতে হচ্ছে, কারণ বিরিয়ানি তো আর এসব ছাড়া খাওয়া যায় না, তাই দাম দিয়ে কিনতে হলো। এগুলো কাটছে আর চিন্তা করছি এগুলো কি আসলে খাদ্য নাকি সোনার উপা। তো বেশি ভাবনা ভাবনি বাদ দিয়ে আমি সুন্দর করে কেটে কুটে নিচ্ছি, তারপর ধুয়ে সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি। অন্যদিকে সবাই এক এক করে সেজে গুজে চলে আসছে, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে সবাই। যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা অবশ্যই এদেরকে চিনবে, কারণ এরা অনেক ভিডিওতে থাকে আমার পাশে। সব থেকে বেশি থাকে এই ছেলেটা, ওকে সবাই হয়তো চিনে। এটা হচ্ছে হ্যানার সেই প্রেমিক। বাই দ্য ওয়ে, এটা কিন্তু হ্যানার মামাতো ভাই সত্যি সত্যি, কিন্তু হ্যানা ওর থেকে আরো 5-6 বছরের। ভাগ্যক্রমে এই হ্যানারও বিয়ে হয়ে গেছে, তাই কিছু করার নেই, ওকে আফসোস নিয়ে থাকতে হবে। অন্যদিকে আমার ভাই একা একা এতগুলো বেলুন ফুলিয়ে নিচ্ছে। সারাদিন রোজা রেখে এগুলো ফুলানো খুবই কষ্টকর, কিন্তু একা একাই ফুলাচ্ছে এগুলো। সবগুলো বেলুন ফুলিয়ে এখন একটা বড় পাতিলে রেখে দিচ্ছে, তারপর সাজাবে। আসলে আমরা না এটাকে পাতিল বলি না, আমাদের অঞ্চলে এটাকে ডেক বলে। এই বেলুনগুলো দেখে তো ছোট বাচ্চাদের মাথায় হাত কখন এগুলো ধরবে, ফাটাবে। অনেকগুলো বেলুন ফাটিয়েছে এ পর্যন্ত। আমার ভাই অনেক রাগারাগি করছে, এই জন্য সবগুলো পাতিলের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে, তারপর সুন্দর করে ছবি টবি তুলবে। অন্যদিকে আমার ছেলে তো এসব দেখে অনেক নাচানাচি শুরু করে দিচ্ছে, আর সবাই হাসাহাসি করছে ওর নাচ। সবাই বলতেছে এখানে কি বানাবে হুজুর, যদি হুজুর হয়েও যায় তাহলে এর নাচ দেখে সবাই পরিবারের চাপে পড়ে হুজুর হয়েছে, এইসব বলে সবাই অনেক হাসাহাসি করছিল। এদের হাসি দেখে আমার ছেলে আরো বেশি নাচানাচি শুরু করছে। অনেক মজা করছে আমার ছেলের জন্মদিনে, ছোট বড় মিলিয়ে অনেক মানুষই হয়েছে বিদায়, সবাই মিলে অনেক বেশি আনন্দ করছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যেন আমি ওকে কোরআনের হাফেজ বানাতে পারি, আমার খুবই ইচ্ছা। আমার এই ইচ্ছাটা যেন মহান আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। তো এখানে আমার ভাই স্লো মোশনে কিছু ভিডিও ক্লিপ নিয়েছে, সেই ভিডিও শেষে এখন আমি নিচ্ছি আমার ভিডিও ক্লিপগুলো। বিশেষ করে বাচ্চাদের আনন্দ দেখে আমার আরো বেশি খুশি লাগছিল। এখানে 2টা কেক নেওয়া হয়েছে, কারণ মানুষও অনেক, তারপর বাচ্চারা বেশি কেক পছন্দ করে। আর প্রথমত কথা হচ্ছে আমার বোনের মেয়েরও জন্মদিন ছিল 3 তারিখে এই মাসেরই। ফাইনালি ভিডিওর পর্ব শেষ হলো, এখন আমরা কেক কাটবো।